আজকে সারা দিন অনেক খাটাখাটনি হলো, খুব কষ্ট হয়ে গেছে। এত বৃষ্টি পড়ছে, তারপর সন্ধ্যা হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কিন্তু যাবার আগে মেয়েটার জন্য বিরিয়ানি নিয়ে যাই। মেয়েটা আমার বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। বিরিয়ানি না পেলে খুব মন খারাপ করবে। হ্যাঁ। এ কি, আপনি আবারও চলে এলেন? আজকে কিন্তু আমি আগে ভাগে বলে দিচ্ছি, বাকিতে আমি বিরিয়ানি বিক্রি করি না। আপনাকে আমি আর বাকি দিতে পারবো না, যা নিতে হয় নগদ টাকা দিয়ে নিয়ে নিন। হ্যাঁ, দয়া করে আজকে এক প্যাকেট বিরিয়ানি দিন। আমার মেয়েটা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। প্রতিদিন ওকে বিরিয়ানি না দিলে খুব মন খারাপ করবে। আপনি দয়া করুন দাদা। তোমার আগের টাকা আগে পরিশোধ করো, তারপরে বিরিয়ানি নিয়ে যাও। হ্যাঁ, আমি কি বিরিয়ানি ফ্রিতে দেওয়ার জন্য দোকান খুলে বসেছি নাকি? এমন করলে তো আমারও দোকান বসে যাবে। আমি অত কিছু জানি না বাবু, আগের টাকা শোধ করো, তারপরে বিরিয়ানি নিয়ে যাও। আমি আগের টাকা সব শোধ করে দেব। আমি বলছি তো, আমাকে আজকের মতো এক প্যাকেট বিরিয়ানি দিয়ে দিন। এখন আপনি বয়স্ক মানুষ, আপনার সাথে আমি তর্ক বিতর্ক করতে চাইছিলাম না। ঠিক আছে, এবারের মতো আমি বিরিয়ানি দিয়ে দিচ্ছি, কিন্তু কালকে থেকে আর কখনো বিরিয়ানি পাবেন না। টাকা দেবেন, তারপরে বিরিয়ানি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, এবারের মতো দিয়ে দাও। আমি কথা দিচ্ছি তোমার সব টাকা আমি শোধ করে দেব। প্রীতিমা, প্রীতিমা কোথায় তুই? আমি এসে গেছি। বাবা, বাবা তুমি চলে এসেছো? কি এনেছো আমার জন্য? এই দেখ, তোর পছন্দের বিরিয়ানি নিয়ে এসেছি। ও আচ্ছা, বিরিয়ানি এনেছো, খুব ভালো করেছো। দাও দাও, আমি খাবো। প্রতিদিন বিরিয়ানি খেতে আমার দারুণ লাগে। প্রতিদিন তুমি এটা কি করো বলো তো? প্রতিদিন কি বিরিয়ানি আনা লাগে নাকি? এত কষ্ট করে ইনকাম করে তুমি বিরিয়ানি নিয়ে আসো, টাকা কি কিছু থাকে বলো? ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমার একটি মাত্র মেয়ে, ওকে খুশি রাখার জন্য আমি সব কিছুই করতে পারি। আমার মেয়েটা প্রতিদিন বিরিয়ানি খেতে চাইছে, আর আমি যদি সেটাও খাওয়াতে না পারি, তাহলে আমি কিসের বাবা? দেখো, বিরিয়ানি পেয়ে আমার মেয়েটা কি খুশি হয়েছে। হয়েছে হয়েছে, মেয়েকে প্রতিদিন বিরিয়ানি খাওয়াচ্ছ আর নিজে প্রতিদিন ডাল ভাত খাচ্ছে। আহ মা, তুমি এমন করো কেন বলো তো? বাবা আমার জন্য প্রতিদিন বিরিয়ানি আনছে তো তোমার কি হয়েছে? আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, বিরিয়ানি ছাড়া আমি ভাত খাই না, তাই বাবা আমার জন্য প্রতিদিন বিরিয়ানি আনে। আচ্ছা ঠিক আছে, তোদের বাপ মেয়ের মাঝে আমি ঢুকছি না। এই এসো, খেয়ে যাও। সারাদিন অনেক কষ্ট করেছো, ডাল ভাত রান্না করেছি, খেয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, আসছি। তুই প্রাণ ভরে খেয়ে নে রে মা। আমি রোজ তোর জন্য বিরিয়ানি আনবো। প্রীতি, আজকে তোমার আসতে এত দেরি হলো কেন? আরে বলো না, আমাদের যে গাড়িটা আছে না, মাঝ রাস্তায় নষ্ট হয়ে গেছিল, তাই আসতে এত দেরি হয়ে গেল। ও আচ্ছা, তাই নাকি? তা তোমার বাবা মা কেমন আছে? তোমার বাবার ব্যবসা কেমন চলছে? এই তো, বাবার ব্যবসা অনেকটাই ভালো। সামনে বাবা একটা ঘর করবে বলেছে আমার জন্য, কিন্তু আমার না ভালো লাগে না। কি ভালো লাগে না? তুমি আমাকে বিয়ে করবে কখন বলো তো? আমার আর কিছুতেই ভালো লাগে না ঘরের মধ্যে একা একা কাটাতে। তুমি তোমার বাবা মায়ের সঙ্গে তাড়াতাড়ি কথা বলে নাও। হ্যাঁ, আমি তো তোমাকে বললামই, আমি আমার বাবা মার সাথে কথা বলবো। আর আমি নিশ্চিত আমার বাবা মা অবশ্যই তোমাকে মেনে নেবে। হ্যাঁ, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে হতে পারি, কিন্তু অতটাও গরিব নই যে তোমার বাবা মা আমাকে পছন্দ করবে না। আর আমি তোমার জন্য উপযুক্ত মেয়ে। তুমি তাড়াতাড়ি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলে আমাকে বিয়ে করে ফেলো। আচ্ছা বাবা, ঠিক আছে। তুমি এত অস্থির হচ্ছ কেন? তোমাকে তো আমি ভালোবাসি, আর তোমাকেই বিয়ে করব। তুমি এত অস্থির হয়েও না। আমি ঠিক বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে তোমাদের বাড়ি আসবো। যেভাবেই হোক অভয়কে ভুলিয়ে ভালিয়ে আমাকে অভয়কে বিয়ে করতেই হবে। অভয় অনেক ধনী, ওর বাড়ি ঘরও আছে। ওর সাথে আমার বিয়ে হলে রানীর মতো চলতে পারবো। আমার আর কোনো কষ্টই থাকবে না। এই কষ্টের পরিবারে থাকতে আমার আর ভালো লাগে না। আমি রানীর মতো থাকবো, আর তার জন্য আমাকে অভয়কে বিয়ে করতেই হবে। আরে তুমি মনে মনে কি বিড়বিড় করছো বলো তো?
তোমাকে তো বলেছি আমাদের বিয়ে নিয়ে এত অস্থির হয়েও না। আমার বাবা মা অন্য সব বাবা মার মতো না, ওনারা ঠিকই আমার কথার গুরুত্ব দেবে। আরে আপনারা এসে পড়েছেন, আসুন আসুন, ঘরের ভেতরে আসুন, কিছু মনে করবেন না। আমরা গরিব তো, তাই আপনাদের বসানোর মতো সেরকম জায়গা নেই। না না দাদা, কোনো সমস্যা নেই, আমরা এই জায়গায় বসে পড়ছি। আসলে আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করে, তাই আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। আমি আমার ছেলের পছন্দকে গুরুত্ব দিয়ে তাই আপনাদের বাড়িতে এলাম। আমার খুবই সৌভাগ্য সৌভাগ্য, কিন্তু আমরা অনেক গরিব। আমাদের মতো গরিব মেয়েকে, মানে গরিবের মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেবেন? আরে দাদা, আপনি এসব কি কথা বলছেন? আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে, নিশ্চয়ই আপনার মেয়ে অনেক গুণবতী। না হলে আমার ছেলে কোনো যেমন তেমন মেয়েকে পছন্দ করে না। আমরা গরিব ধনী এসব দেখি না। আমি শুধু চাই ভালো একটা মেয়ে, যে আমার ছেলেকে সারা জীবন সুখে রাখবে। আমার মেয়েটা খুব ভালো, সে যদি আপনাদের পরিবারে যেতে পারে তাহলে সে খুব ভাগ্যবতী হবে। আমি জানি আপনারা খুব ভালো মানুষ, তাই আপনারা যদি চান তাহলে আমি রাজি। আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে চাই। ঠিক আছে দাদা, তাহলে বিয়ের কথা পাকাপাকি করে নি, সময়কাল ঠিক করেই নি। আমার ছেলের পছন্দ করেছে, বিয়েটাও আমি খুব ধুমধাম করে দেব। ঠিক আছে দাদা, কিন্তু আমি তো অনেক গরিব, আমি আমার মেয়ের বিয়েতে কি বা দিতে পারবো। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমার সাধ্য মতো আমি সব কিছু দেওয়ার চেষ্টা করব। আরে আরে, আপনি এসব কি বলছেন? আমি কি একবারও আপনাকে সেসব বলেছি? আমরা সেরকম পরিবার না যে মেয়ে পক্ষ থেকে যৌতুক নেব। আপনি এসব নিয়ে অস্থির হবেন না, বিয়েতে যত খরচ হবে সব আমি দেব। আমি চাই আমার ছেলের বিয়েতে সব খরচ আমি বহন করব। আপনাকে একটাই অনুরোধ, আপনি একটা টাকাও দিতে পারবেন না। দাদা, এসব বলে আমাকে লজ্জায় ফেলে দিলেন তো। আমার একমাত্র মেয়ের বিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব বুঝতেই পারছি না। যাক বাবা, এতদিনে আমার পরিকল্পনাটা পরিপূর্ণ হলো। আমি এখন রানী হয়ে গেছি। সারাদিন বসে বসে খাবো, শপিং করব আর ঘুরে বেড়াবো। কি শান্তি! বোকাটাকে পটিয়ে এখন রানী হয়ে গেলাম। মা প্রীতি, একটু এদিকে এসো তো মা। আমার মাজাটা বড্ড ব্যথা করছে, আমি রান্নাটা শেষ করতে পারলাম না। তুমি রান্নার কাজে আমাকে একটু সাহায্য করো তো মা। মা, আমি কখনো রান্না বান্না করিনি। আমার মা কোনোদিনও আমাকে দিয়ে রান্না করায়নি, তাহলে আমি কিভাবে রান্না করব বলুন? আর এখন আমার হাতে সময় নেই, আমি এখন শপিং এ যাব। আমার অনেকগুলো জামা কাপড় গয়নাগাটি কেনা বাকি আছে। ঠিক আছে মা, তুমি একটু পরে যেও, কাজ করতে পারছি না। তুমি একটু যদি আমাকে সাহায্য করতে তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যেত। তুমি শপিং করতে যাবে তো ঠিক আছে, কিন্তু তার আগে আমাকে একটু সাহায্য করে যাও। মা, আপনাকে তো আমি বললামই আমার হাতে এখন কোনো সময় নেই, আমি এখন পারবো না। আর আমি সব ঘরের কাজ মোটেও পারি না। আপনার যদি এতই সমস্যা হয় তাহলে বাবাকে বলে একটা কাজের বুয়া নিয়ে আসুন, তাহলেই তো হয়ে গেল। আমাকেও কষ্ট করতে হবে না, আপনাকেও কষ্ট করতে হবে না। এখন আমি শপিং করতে গেলাম। এবার তুমি সব দেখলে তো? তোমাকে এতদিন ধরে বলছি, প্রীতি কোনো কাজেরই না, কখনো কাজ করে না। সারা দিন শুধু ঘরের মধ্যে থাকবে, শপিং করবে, অযথা টাকা অপচয় করবে। সারা দিন শুধু শপিং আর শপিং। কি আর করব বলো? তুমি প্রীতিকে বোঝানোর চেষ্টা করো, দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমি প্রীতির সাথে মিলেমিশে থাকবার চেষ্টা করো। আমি তো মিলেমিশেই আছি গো, কিন্তু এভাবে তো চলা যায় না। ও দেখছে আমি এত কষ্ট করছি, তারপরেও একবারও আমাকে সাহায্য করে না। খুবই স্বার্থপর প্রকৃতির মেয়ে। আমরা আগে ভাগে কিছু না বুঝেই ছেলেটার বিয়ে এমন একটা মেয়ের সাথে করে দিলাম যে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। এখন এসব বলে কি আর করবার বলো? ভেবেছিলাম ছেলে পছন্দ করেছে, হয়তো মেয়েটা ভালোই হবে, তাই না বুঝি বিয়ে দিয়ে দিলাম।
প্রীতি, প্রীতিমা কোথায় তুই? দেখ তোর বাবা এসেছে। এ কি তোমরা তোমরা হঠাৎ এখানে কেন? তোকে দেখতে এসেছি রে মা। অনেক দিন যাবত তোর বাবার আর আমার তোর জন্য খুবই খারাপ লাগছিল, তাই তোকে দেখতে চলে এলাম। তাই বলে হঠাৎ করে না বলে একজনের বাড়িতে এভাবে চলে আসতে হয়? তোমাদের কি সাধারণ জ্ঞান নেই? কারো বাড়িতে আসার সময় তাদেরকে বলে আসতে হয়। তোমরা কি সেটা ভুলে গিয়েছো? না রে মা, আমরা শুধু তোকে দেখতে এসেছি। আমরা চলে যাব ভাবলাম, আমার মেয়েটা কেমন আছে একটু দেখে যাই, তাই এলাম। তারপরও এরপর থেকে কোনোদিনও আমাকে না জানিয়ে এই বাড়িতে আসবে না। এখানে আমার একটা মান সম্মান জড়িত আছে। তোমাদের জন্য তো আমার মান সম্মান আমি খোয়াতে পারবো না। এখানে সবাই জানে আমরা ধনী, তাই আর কখনো আমাকে না বলে আসবে না। ঠিক আছে মা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা তাহলে এখন গেলাম। আমাকে দেখা হয়েছে তো, এবার তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। এ কি বেআই সাহেব যে, আপনারা কখন এলেন? কোনো খবর পেলাম না তো। আর এসে আবার চলেও যাচ্ছেন, এটা কেমন ব্যাপার? না দিদি, আমরা ঘরে যাওয়ার জন্য আসিনি। আরে না না, এটা বললে তো চলবে না। ঘরে আসুন, আমি রান্না করেছি। রান্না খেয়ে তবেই যাবেন। এ কি বৌমা, তোমার বাবা মাকে শুধু ডাল ভাত দিয়েছো কেন? এই যে বিরিয়ানি আছে, বিরিয়ানি দাও। আরে বাবা, আপনি জানেন না, আমার বাবা মা বিরিয়ানি খেতে পারে না। তাদের পেটে বিরিয়ানি সহ্য হয় না, কারণ তারা তো বেশিরভাগ সময় ডাল ভাত খেয়ে থাকে। সেজন্য আমি তাদের বিরিয়ানি দিইনি। আরে তুমি এসব কি বলছো? ওনাদেরকে বিরিয়ানি দাও। না না দাদা, সবকিছু ঠিক আছে। আমরা ডাল ভাত খেয়ে জীবন পার করে দিয়েছি। সত্যি বলেছে, আমরা বিরিয়ানি কখনো খাইনি, আর বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারি না। ওগো, আমি আর এসব সহ্য করতে পারছি না। চলো আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। মেয়ের মুখে কখনো যে এসব কথা শুনতে হবে, এ যে আমি ভাবতেও পারিনি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে চলে যাই। আরে আপনারা খাওয়া শেষ না করে উঠে যাচ্ছেন কেন? আরে আরে, আমাদের খাওয়া হয়ে গেছে দাদা, পেট ভরে গেছে। এখন আমরা বাড়ি যাই। আরে বাবা মা, আপনারা এই জায়গায় কি করছেন? আপনারা তো বৃষ্টির মধ্যে ভিজে গেছেন। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন, আপনাদের তো ঠান্ডা লেগে যাবে। বাবা তুমি এখানে? আমরা তোমাদের বাড়ির ওখান থেকেই আসছিলাম, এখন বাড়ি যাচ্ছি। তা এত তাড়াতাড়ি বেরিয়ে এলেন কেন? আজকের দিনটা আমাদের বাড়িতে থেকে যেতেন। এই ঝড় বাদলের সময় কোথাও যাওয়া ঠিক নয়। আসুন আসুন, গাড়িতে উঠুন, আমার বাসায় চলুন। না না বাবা, না না, আমরা তোমার বাড়িতে আর যেতে চাই না। আমরা এখন আমাদের বাড়িতে যাব, অনেক কাজ পড়ে আছে। কেন বাবা, কোনো সমস্যা হয়েছে? আমার বাবা মা কি কিছু বলেছে আপনাদের? আপনাদের মনটা এত খারাপ কেন? আমি তো আপনার ছেলে, তাই না? আমাকে তো আপনারা সব কথা বলতে পারেন। বাবা, তুমি অনেক ভালো একজন মানুষ। জানি না আমার মেয়ে কিভাবে তোমাদের সাথে মিশে থাকতে পারবে। ওকে আমরা কখনো এভাবে মানুষ করিনি, এখনো যেরকম হয়ে গেছে। আমরা তো গরিব মানুষ। প্রীতি তোমাকে বিয়ে করে বড় লোক হয়ে গেছে, সেই জন্য এই গরিব বাবা মার খবর নেয় না। কতদিন যাবত আমাদের সাথে কোনো যোগাযোগই করে না। মেয়েটার জন্য মনটা কেমন করছিল, তাই কিছু না জানিয়ে তোমাদের বাড়ি চলে গিয়েছিলাম। তারপর প্রীতি আমাদেরকে অনেক অপমান করেছে, আর বলেছে আর যেন কোনোদিন ওকে না জানিয়ে ওই বাড়িতে না যাই। এসব কি বলছেন মা? প্রীতিকে কখনো আমি এরকম দেখে বিয়ে করিনি। আমি ভেবেছিলাম প্রীতি খুব ভালো মনের মেয়ে। ভেবেছিলাম প্রীতি গরিব পরিবারের মেয়ে হতে পারে, কিন্তু ওর মনটা ভালো। কিন্তু এখন দেখছি ও খুবই স্বার্থপর। ও আমার বাবা মার সাথে ভালো আচরণ করে না। কি আর বলবো বাবা, প্রীতি ডাল ভাত খেতে পছন্দ করতো না, তাই তার বাবা সারাদিন খাটাখাটনি করে যেটুকু যা ইনকাম করত, সেই টাকা দিয়ে রোজ প্রীতির জন্য বিরিয়ানি নিয়ে আসতো, যেন তার মেয়ে প্রতিদিন বিরিয়ানি খেতে পারে। প্রতিদিন বিরিয়ানি না আনলে প্রীতি কিচ্ছু খেত না। তাই তোমার শ্বশুর দোকানদারের অনেক অপমান সহ্য করে বিরিয়ানি আনতো। আর আজকে সেই বাবাকে প্রীতি ডাল ভাত খাইয়েছে, আর বলেছে আমরা বলে বিরিয়ানি খেতে পারি না।
আসলে সব আমারই দোষ। আমি মেয়েকে আদর করে মাথায় তুলেছি, ভেবেছি আমার একটা মাত্র মেয়ে, যতটুকু সম্ভব আমি তাকে ততটুকু দেব। কিন্তু এভাবে যে ও একদিন এমন স্বার্থপর হয়ে যাবে কখনো কল্পনাও করিনি। নিজের বাবা মার সাথে ও এরকম আচরণ করতে পারে, তাহলে অন্য কারোর বাবা মার সাথে কি করবে, আমি সেটাই চিন্তা করি। ছি, প্রীতি আপনাদের সাথে এমন ব্যবহার করতে পারলো? নিজের বাবা মাকে ডাল ভাত খাইয়েছে। হ্যাঁ জামাই, আর তোমার বাবাকে বলেছে আমরা নাকি কোনোদিনও বিরিয়ানি খাইনি, তাই আমরা বিরিয়ানি খেতে পারি না, আমাদের পেটে নাকি বিরিয়ানি সহ্য হয় না। মা, আপনার এসব কথা আমি আর সহ্য করতে পারছি না। এ কেমন মেয়েকে আমি বিয়ে করে এনেছি যে তার নিজের বাবা মাকেই এতটা অবহেলা করে? ছি 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 ছি, আমার তো ভাবতেই লজ্জা করছে। আপনারা চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে আছি প্রীতিকে আমি ঠিক করেই ছাড়ব। এতদিন আমি সবকিছু সহ্য করেছি, ভেবেছি ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু যত দিন যাচ্ছে প্রীতির স্বভাব ততই পরিবর্তিত হচ্ছে। হ্যাঁ বাবা, তুমি পারবে প্রীতিকে ঠিক করতে। আমরা না হয় এসব সহ্য করে নিলাম, কিন্তু তোমার বাবা মার সাথে এরকম ব্যবহার করলে আমরা কিছুতেই সহ্য করতে পারবো না। হ্যাঁ বাবা, এখন ওকে শিক্ষা দেওয়ার পালা, ওকে আমি ঠিক করেই ছাড়ব। তুমি বাসায় এসে হঠাৎ আমার সাথে এইভাবে ব্যবহার করছো কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি, হয়তো তুমি আসার সময় আমার ওই ভিখারি বাবা মায়ের সঙ্গে দেখা হয়েছিল, তাই না? তারাই তোমাকে আমার সব কথা বলেছে, আর তাই তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো। কি বললে তুমি? ভিখারি মা বাবা? ছি 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 ছি, তোমাকে বিয়ে করাটাই আমার ভুল ছিল প্রীতি। আমি ভেবেছিলাম তুমি ভালো ঘরের মেয়ে। আরে আরে, তুমি ওই ভিখারি বাবা মায়ের জন্য আমার সঙ্গে এভাবে ব্যবহার করছো কেন? আমি কি এমন খারাপ কথা বলেছি? হ্যাঁ, ওনাদের স্বভাব কি আমাদের সঙ্গে মেলে বলো? কোনো কিছু না বলে বাসায় চলে এসেছে ভিখারির মতো, তবে সেই ভিখারিকে ভিখারি বলবো না তো কি বলবো? প্রীতি, তুমি এটা ভুলে যাচ্ছ যে ওই ভিখারি হোক বা গরিব হোক, ওটাই তোমার বাবা মা, আর তুমি এখন যেখানে আছো শুধু ওনাদের জন্যই আছো। আমার ছেলে যা বলেছে ঠিক বলেছে। দেখো প্রীতি, তুমি যদি তোমার স্বভাব বদলাতে না পারো তাহলে এ বাড়িতে তোমার আর ঠাঁই হবে না। এখানে তুমি আর সংসার করতে পারবে না, কারণ তোমার স্বভাব দিন দিন বদলে যাচ্ছে। নিজের বাবা মাকে সম্মান করতে পারো না। এসব আপনি কি বলছেন বাবা? আমি অভয় স্ত্রী, আর এবারে যেমন আপনাদের তেমন আমারও, তাহলে কেন আমার এখানে ঠাঁই হবে না? দেখো প্রীতি, আমরা তোমাকে অনেক দিন ধরেই দেখছি, শুধু ভাবছি তুমি আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু তুমি সারাদিন শুধু শপিং নিয়েই পড়ে থাকো, ঘরের কাজে আমাকে একটুও সাহায্য করো না। আমরা ভেবেছিলাম তুমি গরিবের মেয়ে হলেও অনেক ভালো মনের, কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণিত হলো। এখন তুমি তোমার বাড়ি ফিরে যাবে, সব জিনিসপত্র গোছাও। 1 মাস তুমি তোমার বাবা মার কাছে থাকবে, সেখানে থেকে তোমার স্বভাব পাল্টানোর চেষ্টা করবে। যদি তুমি ভালো হয়ে যাও তাহলেই তুমি এ বাড়িতে আসতে পারবে, আর না হলে আসতে পারবে না। চিরদিনের জন্য এ বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। বাবা একদম ঠিক বলেছে। 1 মাস তুমি তোমার বাড়িতে থাকবে, তোমার বাবা মায়ের সাথে ভালো আচরণ করবে, তাদের সেবা করবে তুমি, তারপরে এখানে আসতে পারবে। এখন বেরিয়ে যাও। ওগো ওগো, আমাকে বের করে দিও না, আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব, আমি ওই জায়গায় থাকতে পারবো না। ওখানেই তুমি ছোট থেকে বড় হয়েছো, বাবা মাকে সম্মান দিতে শেখো। আমরা আর কোনো কথা বলতে চাই না, তুমি এখনই বেরিয়ে যাও। বাবা মা, অজয় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে এখানেই থাকতে বলেছে। আমাকে তোমরা ক্ষমা করে দাও বাবা, আমি তোমাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি। এটা তুই কি বলছিস রে মা? অজয় তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? ঠিক আছে, তুই আমাদের সাথে থাক এখন থেকে। আর ক্ষমা করে দেওয়ার কি বা আছে? বাবা মা তার সন্তানদের সব সময় ভালো চায়। আয় মা, ঘরের ভিতরে আয়, আমি তোর জন্য রান্না করেছি। মা, আমাকে তুমি ক্ষমা করে দিও, তোমার সাথেও আমি খুব খারাপ আচরণ করেছি। আমি টাকা পয়সা পেয়ে সবকিছু ভুলে গিয়েছিলাম, নিজেকে ছাড়া কখনো কিছু মনেই করতাম না। ভেবেছিলাম আমি এখন বড় লোক হয়ে গেছি,
গরিবদের সাথে মিশলে আমি আবার গরিব হয়ে যাব। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আরে মা, তোকে এত ক্ষমা চাইতে হবে না। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, সেটাই অনেক। এখন থেকে তুই আমাদের সাথে। দেখবি অজয় ঠিক তোকে আবার নিয়ে যাবে, তুই চিন্তা করিস না। হ্যাঁ বাবা, তাই যেন হয়। আজ আমার অহংকার আর জেদের কারণেই আমার সংসারটা ভাঙতে বসেছে। আমি কিছুতেই আমার সংসারটা ভাঙতে চাই না বাবা। আমি যেভাবেই হোক ভালো হয়ে যাব, তোমরা শুধু আমার পাশে থেকো। আমরা সব সময়ের জন্যই তোর পাশে আছি রে মা, তুই ছাড়া আমাদের আর কেই বা আছে বল। মারে, তুই পেরেছিস। তুই এখন পরিবর্তন হয়ে গেছিস। দেখবি এবার জামাই এসে তোকে নিয়ে যাবে। তুই আর চিন্তা করিস না। আমরা সব সময় চাইতাম তুই এরকমই ভালো মানুষ হ। হ্যাঁ বাবা, এই 1 মাস যদি আমি তোমাদের সঙ্গে না থাকতাম তাহলে কখনোই আমি পরিবর্তিত হতে পারতাম না। এখন শুধু আমি অপেক্ষা করব কখন অজয় আসবে আর আমাকে বাড়ি নিয়ে যাবে। আমি আমার সংসারটা আবার শুরু করতে চাই। ওই দেখ, বলতে না বলতেই জামাই চলে এসেছে। দেখবি এখন তোকে নিয়ে যাবে, তুই চিন্তা করিস না মা। বাহ প্রীতি, তুমি তাহলে এই 1 মাসের মধ্যে নিজেকে পরিবর্তন করে ফেলেছো। এটা দেখে আমি অনেক খুশি হলাম। আমি যা চেয়েছি তাই হয়েছে, তুমি পাল্টে গেছো। আর আমি চাই তুমি জীবনে এমনই থাকো। হ্যাঁ গো, আমি নিজেকে পাল্টে ফেলেছি। আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি এতদিন ভুল ছিলাম। এখন আমি বুঝতে পেরেছি ধনী গরিব এসব বলে কিচ্ছু হয় না, মনটাই হচ্ছে আসল। আজ আমি তোমাদের জন্য নিজের হাতে বিরিয়ানি রান্না করেছি। তোমরা বসো, আমি বিরিয়ানি খেতে দিচ্ছি। বাহ, খুব দারুণ হয়েছে তো। আমার মেয়ে এত সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে, আগে তো জানতাম না। হ্যাঁ, সত্যি অনেক দারুণ হয়েছে। প্রীতিমায়ের হাতে জাদু আছে। হ্যাঁ, আমি সবার জন্য আজকে অনেক কষ্ট করে বিরিয়ানি রান্না করেছি। সবাইকে পেট ভরে খেতে হবে কিন্তু। আমি অনেক খুশি হয়েছি গো, তুমি আমাদের জন্য এত কষ্ট করে বিরিয়ানি রান্না করেছো। আমি তোমাকে নিতে এসেছি। এবার চলো, আমাদের বাড়িতে ফিরে যাবে। চলো। তুমি সত্যি আমাকে তুমি সত্যি নিতে এসেছো? হ্যাঁ বৌমা, চলো আমাদের সাথে চলো। এখন থেকে আমাদের পরিবারে আর কোনো ঝামেলা হবে না, কারণ আমাদের লক্ষ্মী এবার ফিরে এসেছে। এমনই মজার মজার ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।